চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও বন্যা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আনোয়ারসহ বন্দরনগরীতে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জরুরি খাদ্য সামগ্রী ত্রাণও তুলে দেন পানিবন্দী মানুষের হাতে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এখনও পানির নিচে চট্টগ্রামের বহু এলাকা। গত দুদিনে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি বানভাসী মানুষের কষ্ট, বরং পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে দুর্ভোগের চিত্র। সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলছেন স্থানীয়রা। যে খাবার আসতে যেগুলা প্রয়োজনীয় মানুষ পাচ্ছে না, মনে করো যে বাড়িঘর ভেঙে গেছে ওরাও পাচ্ছে না। ছেলেবেলা রয়েছে, আমি পালং শুয়ে থাকছি, রান্না ভাত খেতে পারছি না, অনেক কষ্ট হয়েছে। আমরা নাকাই আসি 7 দিন, অনেক কষ্ট করছি, বাচ্চা অসুস্থ, কিছু করতে পারতেছি না। এমন চরম সংকটের মাঝেই আজ দুপুরে চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুর্গত মানুষের হাতে তুলে দেন জরুরি খাদ্য সামগ্রী ও ত্রাণ। এ সময় বর্তমান সরকারের স্থানীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ 5-7 দিন ধরে এইখানে কয়েকশো পরিবার এখানে পানিবন্দী আছে এবং স্থানীয় এমপি বলেন, স্থানীয় সরকার প্রশাসন কেউ আসে না। আসছে এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। তার দলের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসন কাজ করতেছে না। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।